नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष ओलकपिर डालना रेसिपि। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক। एर जन्य प्रथमेই आमी 4টে ओलकपि निয়েছি। ओलकपिर माथार दिकटा एबं पेछनेर दिकटा केटे निচ্ছি। এবারে খোসাটা ছাড়িয়ে নেব। এখন এই ওলকপি থেকে ছোট ছোট করে কেটে নেব। আজকের এই ডালনার জন্য কচি ওলকপিটা ব্যবহার করলে বেশি ভালো হয়। একে একে সবগুলো ওলকপি ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলু। আপনাদের কাছে ছোট আলু থাকলে 3টে আলু নিতে পারেন। আলুটাকেও ওলকপির মতনই ছোট ছোট করে কেটে নেব। আমাকে অনেকেই বলেন ওলকপি যখন রান্না করি তখন সহজে সেদ্ধ হতে চায় না। কিভাবে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং তরকারির টেস্টটাও ভালো হবে, আজকে কিন্তু আপনাদের সেটাই দেখিয়ে দেব। এদিকে নিয়ে নিয়েছি একটা বেগুন। বেগুনটাকেও ছোট ছোট করে কেটে নেব। এখানে আপনারা আলু এবং ওলকপি যতটা ব্যবহার করবেন ঠিক তার অর্ধেক পরিমাণ বেগুনটা নিতে হবে। এখানে বেগুনটার যে পোকা রয়েছে পোকার দিকটা ফেলে দিয়ে ভালো দিকটা নিয়ে নেব। এখন কিন্তু আমি 2 টুকরো করেই কেটে নেব। এখানে আপনারা বড় বেগুনের পরিবর্তে ছোট কাটা বেগুনটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা বেগুন থেকে 4টে টুকরো করে নিতে হবে। এখন নিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 12টা শিম। শিমের দুপাশটা এইভাবে ছাড়িয়ে নেব। এবারে শিমটাকেও ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোর পেছনের দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব এবং বাকি অংশটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব বেশ খানিকটা জল। এবারে কেটে রাখা আলু এবং ওলকপিটা দিয়ে দিলাম। তার সাথে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম।
এখন এগুলোকে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। এখন নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দেব বড়ি। দু 3 মিনিট নেড়ে নিলেই বড়িটার হালকা হালকা রং চলে আসবে। এই রকম হয়ে এলেই নামিয়ে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন। দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা পেস্ট। আদাটাকে 1-2 মিনিট নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব টমেটো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে জল। এবারে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবং 4-5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলেই কেটে রাখা বেগুন এবং শিমটা এর মধ্যে দিয়ে দেব। এবারে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখে হতে দেব। আর হ্যাঁ, নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সবজিগুলো থেকে জল বেরিয়ে এসে বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু এবং ওলকপিটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে 5 মিনিটের জন্য হতে দেব। এখানে আমি যেরকম প্রথমে ওলকপি এবং আলুটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এইভাবে একটু সেদ্ধ করে নেবেন, তাহলে ওলকপির কষ ভাবটাও কেটে যাবে আর খুব সুন্দর তরকারিতে সেদ্ধও হবে। সব সবজিগুলো দেখুন বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে প্রায় হাফ গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলেই ভেজে রাখা বড়িটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এতে দেখবেন বড়িটাও বেশ সুন্দর নরম হয়ে যাবে। সবার শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দেবার পরে খুব বেশি আর ফোটানোর দরকার নেই, কারণ আমাদের আলু, ওলকপি, শিম, বেগুন, বড়ি সবকিছুই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এসেছে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই নিরামিষ ডালনা রেসিপি। আমি এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা কিন্তু রুটির সাথেও খেতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।